আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ৭৬ 2 নম্বর ৭৬.৪ সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে এবং ৩ নম্বর ভাগ করো। এই দুইটা প্রশ্নের যে সমাধানগুলি সেই সমাধানগুলি আজকে আমরা দেখব ইনশাআল্লাহ। পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় ৭ দশমিক ভগ্নাংশ 10 এবং 100 দ্বারা ভাগ পৃষ্ঠা ৭৬। ২ নম্বর প্রশ্ন ৩৬.৪ সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে। ১ নম্বর হলো 0.364। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণে যাই। উদাহরণ হলো আমরা 2 দ্বারা যদি 10 কে ভাগ করি আমরা জানি ভাগফল হয় 5, 5 দুগুণে 10 ভাগশেষ 0। এখন প্রশ্নটা হলো এই 10 সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 5 পাওয়া যাবে। তাহলে এখানে ভাজ্য দেওয়া আছে, এটা ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল। বলছে ভাজ্যকে কত দ্বারা ভাগ করলে ভাজকটা পাওয়া যাবে। কোন সংখ্যা দ্বারা ভাগ করলে মানে ভাজকটা বের করতে হবে। ভাজকটা হলে বের করতে হবে ভাগফল এবং ভাজ্য দেওয়া আছে। তাহলে এখানে এটা হলো ভাজ্য আর এটা হলো ভাগফল। তো আমরা জানি 10 দ্বারা 5 কে আবার ভাগ করে দিলেই এই 2 পাওয়া যাবে। সুতরাং ভাগফল দ্বারা ভাজ্যকে আবার ভাগ করে দিলে ভাজক পাওয়া যায়। তাহলে আমরা এখানে এটা হচ্ছে আমার ভাগফল, এই ভাগফল দ্বারা আমরা ভাজ্যকে ভাগ করে দেই, ভাগ করে দিলে আমি ভাজকটা পেয়ে যাব, উত্তরটা পেয়ে যাব। এটা করার জন্য আমরা এখানে লিখি কোন সংখ্যা দ্বারা ভাগ করলে, সংখ্যাটা হচ্ছে 36.4। এটাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল এটা হবে। তাহলে এটা দ্বারা এটা হলো ভাগফল, ভাগফল দ্বারা আবার ভাজ্যটাকে ভাগ করে দিই। ভাগফল হচ্ছে 0.364। এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো আমরা জানি ভাজকের মধ্যে যদি দশমিক থাকে তাহলে ভাগ করা যায় না। তো ভাজকটাকে দশমিক মুক্ত করার জন্য আমরা ভাজকটা 3 গড় ডান দিকে দশমিক বিন্দুকে নিয়ে যাব। 3 গড় ডান দিকে দশমিক বিন্দুকে যদি নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি 3, 6, 4। দশমিকটাকে 3 গড় ডান দিকে নিয়ে আসলাম, তাহলে 3, 6, 4 হলো। ঠিক তেমনি ভাবে ভাজ্যের মধ্যে দশমিকটাকে 3 গড় ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে 36 এর পরে যে দশমিকটা ছিল 3 গড় ডান দিকে যদি নিয়ে যাই তাহলে 1 গড় গেলাম 4 আর 2 গড় আমরা 0 দিয়ে দিব। তাহলে 36 এর পরে দশমিকটা ছিল 3 গড় নিলে 1, 2, 3 গড় 4, 0, 0। দশমিক বিন্দু 3 গড় সরিয়ে দিলাম, এই ভাজকে দশমিক বিন্দু 3 গড় সরিয়ে দিলাম। এখন আমরা ভাগ করব। এখন ভাগ করলে 364 দ্বারা 36,400 কে ভাগ করলে, যেহেতু 3 অঙ্ক, এটা 3 অঙ্ক, 3 অঙ্ক পর্যন্ত নিলে 364 হয়। তো 364 এর মধ্যে একবার যায়, 364 কে 364, বিয়োগফল হচ্ছে 0। তারপর এই 0 এখানে কেটে আসবে 0। এখন কতবার যায়? 0 বার। 0 বার গেল, বিয়োগফল 0। আবার এই 0 কেটে আসবে, কেটে আসার পর আবার 0 বার যাবে, 0 বার। সুতরাং এই ভাগফল হচ্ছে 100। সুতরাং আমরা বলতে পারি যে এত সংখ্যাটিকে 100 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগফল আসবে 0.364। অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু 2 গড় বাম দিকে সরে যাবে, 2 গড় বাম দিকে সরলে হবে 0.364। সুতরাং এত সংখ্যাটিকে 100 দ্বারা ভাগ করলেই 0.364 এই ভাগফলটি আসবে। তাহলে এই জায়গাটা আমরা এই দশমিক বিন্দু 3 গড় সরিয়ে দিলাম, দিয়ে দেখালাম। এখন এটা 2 নাম্বার। তো 2 নাম্বারকে আমরা কি করব? 3.36.4 দ্বারা 4 কে ভাগ করে দেব 3.64 দ্বারা। তো ভাগ করে দেওয়ার জন্য ভাজক, এই ভাজকটাকে দশমিক মুক্ত করার জন্য আমরা কি করব? দশমিক 2 গড় ডান দিকে নিয়ে যাব। 2 গড় ডান দিকে নিলে হবে 3, 6, 4। এখানে দশমিক 2 গড় ডান দিকে নিলে হবে এই 36 পরে 2 গড় যদি নেই আমরা 1 গড় 4 আর 1 গড় 0 দিব, 4, 0। এখন আমরা 3, 6, 4 দ্বারা ভাগ করে দিব 3, 6, 4, 0 কে। তো ভাগ করে দিলে প্রথম 3 অঙ্ক বিশিষ্ট যেহেতু এটা অঙ্ক ভাজকটা, সুতরাং ভাজ্য 3 অঙ্ক প্রথম অঙ্ক নিলে 364 হয়। 364 মধ্যে 364 একবার করা যায়, 364 একে 364।
বিয়োগফল হচ্ছে 0, 1 কেটে আনলাম, এখন আবার 0 বার যাবে, 364 শূন্য, 364 গুণ 0 0, সুতরাং ভাগফল হচ্ছে 10। সুতরাং আমরা বলতে পারি যে এই 36.4 সংখ্যাটিকে যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিলেই তার ভাগফল হবে 3.64। অর্থাৎ এটাকে যদি 10 দ্বারা ভাগ করে দিই তাহলে দশমিক বিন্দু একবার বাম দিকে আসবে। 36.4 কে যদি, অর্থাৎ এই সংখ্যাটিকে 36.4 সংখ্যাটিকে যদি আমরা 10 দ্বারা ভাগ করে দিই তাহলে এতে ভাগফল হবে 3.64। এই 3.64 এই হচ্ছে আমার নির্ণয় ভাগফল। এরপর আমরা চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে বলছে এই 3 নম্বর ভাগ করো 1 নম্বর 2.45 কে 10 দ্বারা ভাগ। আমরা এটা করার জন্য এখানে চলে আসি, 10 দ্বারা ভাগ করে দেই 2.45 কে। 10 দ্বারা ভাগ করলে প্রথমে এক অঙ্কের মধ্যে 10 যায় 0 বার, 10 এর 0 0, বিয়োগফল হচ্ছে 2, দশমিক বরাবর দশমিক বসবে, 4 কেটে আসবে 24, 10 দুগুণে 20 থাকে 4, 5 কেটে আনবো, 4 10 40 থাকে 5। এই ভাগ চালিয়ে নেওয়ার জন্য আমরা এখানে একটা শূন্য দিয়ে শূন্য দেব, যেহেতু দশমিক বিন্দু আছে দেওয়া যাবে। 50, 5 10 50, তার নির্ণয় ভাগফল হচ্ছে 0.245। 2 নম্বর হচ্ছে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে 6.3। তো আমরা কিন্তু এমনিতে বলে দিতে পারি 10 দ্বারা ভাগ করলে দশমিক বিন্দু একবার বাম দিকে আসে, একবার বাম দিকে আসলে এটা ভাগফল হবে 0.63। আর আমরা যদি উপরে নিচে করি তাহলে 0.63 আসবে। 10 এর 0 0, বিয়োগফল 6, দশমিক বসবে, 3 কেটে আসবে, 6 10 হলো 60 থাকে হলো 3। এখন ভাগ চালিয়ে নেওয়ার জন্য 0 দেব, 3 10 30, 0.36 এটাই আসবে। এখন আমরা বাকিগুলা এভাবে ভাগ না করে আমরা সরাসরি বলে দেবো যে 3 নম্বর হচ্ছে 9 ভাগ 10। 3 নম্বরটা হচ্ছে 9 ভাগ 10। তাহলে আমরা 9 কে 10 দ্বারা ভাগ করে দেই। 9 কে 10 দ্বারা ভাগ করলে আমরা এই উপরে নিচে না করে সরাসরি বলতে পারি যে যেহেতু একের পর একটা শূন্য, তার 9 এর দশমিক বিন্দু আছে তার ডানে, একবার করে দশমিক বিন্দু একবার বামে চলে যাবে, একবার বামে গেলে 0.9 হবে তার ভাগফল। উপরে নিচে করলে এটাই আসবে। ঠিক 4 নাম্বার হচ্ছে 8.7 ভাগ হচ্ছে 100। 8.7 কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, একের পরে কয়টা শূন্য, 2টা শূন্য, তাহলে দশমিক বিন্দু 2 ঘর বাম দিকে চলে আসবে। 2 ঘর বাম দিকে দশমিক বিন্দু আছে এইখানে, 2 ঘর বাম দিকে আসলে 1 ঘর, তারপরে হলো 2 ঘর, 1 ঘর 2 ঘর, অর্থাৎ দশমিক বিন্দু যেখানে আছে তার 1 ঘর 2 ঘর। 1 ঘর হলো 8 এর বামে আসবে, আর আরেকটা ঘর নিলে 0, তাহলে এখানে 0 8 7 দশমিক বিন্দু 8 এর পরে ছিল, 1 ঘর 2 ঘর পরে 2 ঘর বাম দিকে দশমিক বিন্দু চলে আসছে, যেহেতু একের পরে 2টা শূন্য। এই হচ্ছে ভাগফল। উপরে নিচে করলে একই রেজাল্ট আসবে। 5 নাম্বার অঙ্ক 0.3 ভাগ হচ্ছে 100। একের পরে 2টা শূন্য, সুতরাং ভাগ করলে দশমিক বিন্দু 2 ঘর বাম দিকে আসবে। 2 ঘর বাম দিকে যদি দশমিককে নিয়ে আসি, 2টা শূন্য হবে এখানে, 0.1 একটা শূন্য 2টা শূন্য, তারপর 3। দশমিক বিন্দু এখানে ছিল, 1 ঘর 2 ঘর বাম দিকে এখানে চলে আসছে, সুতরাং 0.3 কে 100 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 0.003। এবং সর্বশেষ 6 নম্বর অঙ্ক 24 ভাগ 100। 24 কে যদি 100 দ্বারা ভাগ করে দেই তাহলে ভাগফল হবে, একের পরে যেহেতু 2 শূন্য আর 24 এর দশমিকটা আছে তার ডান পাশ থেকে তার 2 ঘর বাম দিকে যাবে। একের পরে 2টা শূন্য যেহেতু, এর জন্য দশমিকটা 2 ঘর বামে আসবে। 2 ঘর বামে আসলে, 1 ঘর বামে আসলে এখানে আসে, 2 ঘর বামে আসলে এখানে, অর্থাৎ 2 এর সামনে আসবে। 0.24 হলো তার ভাগফল। আশা করি তোমরা সবাই এই ভাগগুলো বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ।